বাঙালিরা কেমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল। সেই 1948 সালে ছাত্রলীগের জন্ম, 1949 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের জন্ম, 53 সালে এসে ধর্ম নিরপেক্ষ একটি জাতি রাষ্ট্রের স্বপ্ন নিয়ে হয়তো সেদিন মুসলিম লীগ কথাটি বাদ দিয়ে একটি প্রগতিশীল ধ্যান ধারণার রাজনৈতিক সংগঠনের জন্ম হয়েছিল আওয়ামী লীগ। মুসলিম ছাত্রলীগ কথাটি বাদ দিয়ে শুধু ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নাম ধারণ করেছিল, আপনারা জানেন। 57-তে এসে বাংলাদেশ তদানীন্তন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কাউন্সিলে একটি বক্তব্য পাশ করেছিল, সেটা হচ্ছে প্রাদেশিক সরকার। সেদিন মাওলানা ভাসানী সভাপতি ছিলেন, নির্বাচিত হয়েছিলেন, উনি পদত্যাগ করেছিলেন এই বলে যে এর ভিতর পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র আছে। শেষাকটি যে 6 দফা সেটাও আপনারা জানেন। সেদিন বাঙালি হয়ে ওঠার গল্প, 69-এর যে গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 6 দফার ভিত্তিতে, 71-এর মহান মুক্তিযুদ্ধ। অনেকে মুক্তিযুদ্ধের চেতনা কি বলে, এক লাইনে যদি বলতে হয় তাহলে এই যে 1948 সাল থেকে এবং 1949 সালে এবং 1948 সালে এই যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলার উত্থান, বাঙালির উত্থান, এই যে ধারাবাহিকগুলো এবং ধর্ম নিরপেক্ষ একটি জাতি রাষ্ট্র গঠনে, রাষ্ট্র চরিত্র গঠনে আওয়ামী লীগ তদানীন্তন মুসলিম লীগ কথাটি বাদ দিয়ে একটি নিরপেক্ষ রাজনৈতিক সংগঠনের জন্য 70-এর নির্বাচনে তারা নির্বাচনী ইশতেহারে ওই কথাটি, 70-এ ছাত্রলীগের কাউন্সিলের সমাজতান্ত্রিক পথই মুক্তির পথ। যখন রাজনৈতিক সংগঠনগুলো সমাজতন্ত্র সম্পর্কে ভাবেনি, সমাজতান্ত্রিক দল ছাড়া এই ছাত্রলীগ কতটা প্রগতিশীল ছিল, এবং বঙ্গবন্ধু মুজিব এই ছাত্রলীগের স্বপ্নদ্রষ্টা, আদর্শ পুরুষ এবং আদর্শ ছিল। তার যে প্রগতিশীল চিন্তা ভাবনা, তরুণ বুদ্ধিজীবী গড়ে তোলা, মুসলিম জাতীয়তাবাদের ভিতরে শুধুমাত্র বাঙালি জাতীয়তাবাদের যে নীতি, এটা ছাত্রলীগের মাধ্যমেই তিনি বিকাশ ঘটিয়েছিলেন। কারণ যারা বৃদ্ধ, তাদের মাধ্যমে নতুন স্বপ্ন দেখা একটু কঠিন ছিল। তাহলে 71-এর চেতনা বলতে কি বুঝলাম, মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বুঝলাম, আমরা ব্র্যাকেট বন্দি করি 1971। আসলে কি তাই? এই চেতনাটা সেই 48 সাল থেকে, সেই 49 সালের আওয়ামী লীগের মাধ্যমে, সেই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে 52 ভাষা আন্দোলনের সেই একটি পাতা। ফলে খণ্ডিত ইতিহাস, এই খণ্ডিত ইতিহাসই আমাদেরকে বিভ্রান্ত করে। মুক্তিযুদ্ধের ইতিহাস প্রায় 24 বছরের ইতিহাস। সেই মুসলিম জাতীয়তাবাদ থেকে বাঙালি জাতীয়তাবাদী রূপান্তর এবং একটি জাতি রাষ্ট্রের স্বপ্ন দেখা। সেই স্বপ্নকে গড়ার যে মহা প্রতিশ্রুতি দিয়ে 15 বছর 9 মাস বঙ্গবন্ধু কর্ণাক্লান্ত পরিশ্রম করেছে, সেই রাষ্ট্রটি 2024-এ এসে বিধ্বস্ত হয়েছে। কীভাবে হয়েছে আমরা একটু দেখি। এই যে দেখছেন গোপালগঞ্জের ঘটনা, এটা আমার বানানো না, এটা আপনাদের দেখালাম। দেখেন একজন বিচারক কিভাবে একটি আইনজীবীর মাথা ফাটিয়ে দিয়েছে। এ হলো 2024 পরবর্তী অর্জন। এরপরে এই ভিডিওটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের একটি কার্যক্রম চলমান আছে বলে আমি সাসপেক্ট করি, সেটা হচ্ছে মুতা বিবাহ। মুতা বিবাহ হচ্ছে অনেকটা এ হলো 2024-এর অর্জন। যাক, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমার বক্তব্য অন্য জায়গায়। সেটা হচ্ছে এই যে দেখেন একজন এমপি যাকে এখন বহিষ্কার করছে, এআই দিয়ে অনেক কিছু করবার চেষ্টা করেছিল, এটা বানানো। এই হলো 2024-এর বাংলা। এটা কি 2024-এর বাংলা? আমি আর দেখাতে চাই না, আমার আর দেখানোর উদ্দেশ্য না। এবার থানার জামাতের সাধারণ সম্পাদক নারীর সাথে অনৈতিক কাজের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে। আর কিছু বলতেছেন, আমি কিছু, একজন ছাত্রলীগের কর্মী তার বোন বলছে আমাকে সাহস থাকলে গ্রেপ্তার দেয়। এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। সেই
48 সাল থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত। এই দেখেন 2024-এর বাংলা ইতিহাস। আমি দেখাতাম না, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার দেখানোর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে অন্য জায়গা ছিল, যে আমরা 2024 পরবর্তী এসে 2024-এর বাংলার একটা গান উনি গেছেন, হয়তো আকার আঙ্গিতে আমার এটা উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল অন্য জায়গায় দেখানোর। আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের বর্তমান যে আর্থসামাজিক অবস্থাটা, এইবার দেখেন জামাতের একদিন ইসলাম করে, নিন্দা করলে ওইটা নিয়ে আমরা পরোয়া করি না, বুঝতে পারছেন? আমরা আল্লাহকে খুশি করার জন্য করি, আমরা আল্লাহকে খুশি করার জন্য করে। যাতে ভাষার শালীনতাও নাই, একজন নেতা তার ভাষার শালীনতাও নেই। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। একটু দেখেন, একজন লিখেছে, দেখেন বিএনপির নেতা, মানে তাদের ভিতর প্রতিযোগিতা আছে। ওই যে আইনমন্ত্রী বলছে 2 পিতার 1 সন্তান বর্তমান সরকার, এই জন্যে এটা শুরু হয়ে গেছে। এখন কীভাবে এটাকে আপনারা বিচার করবেন আপনারা বলেন। এইবার দেখেন, এগুলো দেখা দরকার। এই জন্য দেখেন, এগুলো দেখালাম এই কারণে যে বাংলাদেশটা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে একটু দেখেন। আমরা 2024-এর অর্থ জামাত ইসলামের, হ্যাঁ, এগুলো দেখাতাম না। আমার এগুলো দেখানো মূল উদ্দেশ্য না, আমার দেখানোর জায়গা অন্য জায়গা। তার মানে আজকে যারা পাকিস্তানি চেতনা, ভারত কেন ভাঙলো, পাকিস্তান ভাঙে কেন বাংলাদেশ হলো, আজকে দেখেন তাদের অবস্থাটা। দেখেন, রেপ করে ধরা খাইছে। এই হলো, এখন যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো আর এই অপরাধগুলো সংগঠিত হতো, তাহলে কি বলতো যে আওয়ামী লীগ ইচ্ছা করে মৌলবীদের চরিত্র খননের চেষ্টা করতে। দেখেন, আমি যদি এভাবে দেখাতে থাকি তাহলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে আমরা কোন দেশে বসবাস করি। এই দেশটাকে কি আর দেশ বলা যায়? সত্যি দেশ বলা যায় কিনা, সেই জায়গাটা আমরা আছি কিনা। হ্যাঁ, এই যে দেখেন, বলতেছে যে ভাদ্র মাসের মতো অবস্থা হয়ে গেছে। কারা? জামাতের নেতা। একটু দেখেন, তারা চেহারাগুলো খালি দেখেন, পয়সা ছাপ দিয়ে দিয়েছে। এইভাবে যদি দেখাতে থাকেন, দেখেন আমার খুব কষ্ট লাগে যে এত আত্মাহুতির বিনিময়ে তারা একটা নতুন রাষ্ট্র দেখার স্বপ্ন দেখেছিল। তারা বলেছিল মুক্তিযুদ্ধের চেতনা চাইনি, যদিও তখন তারা স্লোগান দিয়েছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তো এখন বৈষম্য না, দেখেন প্রত্যেকেরই কিছু না কিছু অপকর্ম আছে, যেগুলো আমরা বলতেও লজ্জা লাগে। লজ্জা লাগে। এই জন্য আমার দেখানোর আসলে উদ্দেশ্য ছিল না, আমার দেখানোর উদ্দেশ্য ছিল ভিন্ন কিছু। কিন্তু এগুলো না দেখায় বেশি হত্যাকারীদের নাম বলে গেলেন। আপনারাই বিচার করেন। দেখেন, তাকে নিয়ে অনেক কথা হচ্ছে, যে বলে কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে না, ছোটোখাটো অনেক ভুলই মানুষ করে। একজন বয়স্ক সম্মানিত মানুষকে এভাবে মিডিয়া ট্রায়াল না করে তাকে তার ভুল শুধরানোর সুযোগ দিন। ডাক্তার শফিকুর রহমান। এ হলো তাদের চিন্তা চেতনার বিষয়টা। দেখেন, এবার তারা যাকে কেন্দ্র করে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল, সেই জুলকার নাইন শায়ের, যার নাম পাল্টানো, চরিত্র পাল্টানো, জামাতের নেতাদের এইসব অল্প বয়সী মেয়েদের সাপ্লাই দেয় এনসিপি নেত্রী মাহমুদা মিতু, পিনাক্কিও জড়িত। আমি সব প্রমাণ নিয়ে আপনাদের সামনে আসব। আমি কে কি প্রমাণ আনলো না আনলো সেইটা আমার বিষয় না। একজন জাতীয় সংসদের হুইপ, সে আরেকজনের তারা আশ্রয় দিয়েছিল, তার পেটে বাচ্চা বাঁধাই দিয়েছে।
তার পেটে একটা সন্তান দিতে চাচ্ছে। বাবুর বয়স কত এখন? ওর ভাই এই অক্টোবরে 5 বছর হবে। এই অক্টোবর আসবে। তোমাদের কি 5 বছর হয়ে গেছে? না নভেম্বর? এই অক্টোবরে 5 বছর হবে, ডিসেম্বর হবে। ও থ্যাংক ইউ। তাহলে তো এখন আরেকটা বাবুর দরকার। না ভাই, বাবু তো বলবেন লাগবে না, এখন অনেক ইয়েতে আছি, টেনশনে আছি। না ওইটা আমার। হ্যাঁ, এই হলো একজন নেতার বক্তব্য, ওর বাবু দিয়ে দেবে, বুঝছেন? একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আজিজ সাহেব, আপনার নাম জানেন, সাংবাদিক, উনি একটা খুব দারুণ কথা বলেছেন। জামাত ইসলাম নেতা কর্মীদের বলৎকার ধর্ষণ এখন মহামারীর আকার ধারণ করেছে। 17 বছর চান্স পাই নাই কাকুরা একটু পুষায়া নিচ্ছে আর কি। হ্যাঁ, আর এদের বিষয়ে তো কোনো কথা বলবো না। গোপালগঞ্জে দাঁড়িয়ে এই 3 জন মনে হচ্ছে আর একটি রাষ্ট্রের সাথে তারা যুদ্ধ করেছিল। হ্যাঁ, তা সে যা দেখেন আওয়ামী লীগের নেতারা অসুস্থ হয়ে কারাগারে মারা যাচ্ছে, এগুলো তাদের চোখে পড়ে না। এগুলো না, কারাগারে লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। অসুস্থ হয়ে কারাগারে মারা গেলেন আওয়ামী লীগের নেতা, দেখেন এর চেহারার ভিতর। বলেন তার এলাকার কোনো লোক বলতে পারবেন যেগুলো বেহেশতের কর্মসূচি দেখালাম এই জায়গা কোনোদিনও আওয়ামী লীগের এই সমস্ত নেতাকর্মীদের নাম? আর একটা জিনিস দেখেন, বাসা থেকে তুলে নিয়ে এক রাতে 8 বার ধর্ষণ করেছে ছাত্রদল নেতা, বিচার চাইলেন ভুক্তভোগী তরুণী। এই জায়গাটা আমার কথা না, নিউজ হয়েছে। এ হলো ছাত্রদলের নেতাকর্মীদের করুণা। এখন আপনারা বলেন তো, ছাত্রলীগের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তাহলে এই ধরনের অভিযোগ। মহিলা কলেজের শিক্ষকতা করায় সদস্য পদ গেল আরেক জামান নেতার, ইত্তেফাকে আসছে। দেখেন, মহিলা কলেজে শিক্ষকতা করায়, মানে আমার নেতাকর্মীর গান ঠেকাতে পারতেছে না। হ্যাঁ, এর ও স্বামী বলে 56টা গুলি লাগিয়েছিল, বুঝছেন? কোথায় কোথায় লাগিয়েছিল 56। হ্যাঁ, ধরাধরি করে যা করার করেছে। যাই, এগুলো নিয়ে আমি কথা বলে চতুর্থ, এইবার দেখেন চতুর্থ বইয়ের আবিষ্কার হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নজরুল মিয়ার 4 নাম্বার বউ। হ্যাঁ, যাই হোক, আমি এগুলো ওনাকেও হোটেলে নিয়ে এই কাম করেছে, বুঝছেন? আর কি বলবো, এগুলো আমার বলার ইচ্ছা ছিল না, কারণ আমি আমার ব্যক্তিগত রুচিতে বাধে। তারপরেও দেশের যা অবস্থা, জামাতের আমির নারী সহ আটক, পত্রিকায় এসেছে। এটা আমার কথা না, আপনারা হয়তো আমার দোষ দিতে পারেন। আমি এগুলো অনেক কিছু দেখালাম, যারা আজকে বাংলাদেশে এদের জন্যেই আন্দোলন সংগ্রাম করেছেন, তাদেরকে ক্ষমতায় এনেছেন, ভালো কথা। লালমনিরহাটে উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মোল্লা প্রবাসী বইয়ের সাথে ক্রস, মানে কাপড় চোপড় নাই। আমি এগুলো কেন দেখালাম, আপনারা তো দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের শাসনটা দেখেন, জামাতের নেতাদেরকে সেবা দিচ্ছে। আমি সেবাটা দিয়ে আনি, আমার কোনো বক্তব্য নেই। দেখেন, মাথায় টুপি। এখন আওয়ামী লীগের সময় যদি এগুলো হতো, ধরা খেত, বলতো যে মুসলমান বা মৌলবীদের চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে, এবং আপনারা বলতেন। হ্যাঁ, তা এখন আপনারা বলেন। বাংলাদেশের নারীরা এখন কি বলতেছে, ভোট দেবেন জামাতে আর বউ আর একটাও থাকবে না, নিয়ে যাবে জামাতের নেতারা। তা এই হলো বাংলাদেশের বাস্তবতা। দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ করার কারণে প্রত্যেকের বাড়ি একজন নেতাকর্মীর ঘর। ভালো কথা, রাখিস না, কি জন্য রাখিস না? এবার দেখেন আল্লামার অবস্থা একদম। পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তার সহধর্মিণী মেজর অবসরপ্রাপ্ত কাজী মোশাররফকে জেল হাজতে পাঠালো। তার অপরাধটা কি? তার অপরাধ ছিল সে কি করেছে,
কেক কাটিছে আওয়ামী লীগের জন্মদিনে। একটা অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, তার অপরাধ ছিল, সেই কারণে দেখেন গোলাম ব্যবস্থা ধরে লাগছে দুটো। কারণ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ এত, সে হচ্ছে মুসলমানদের চরিত্র হননের। আমি এই রিলগুলো দেখাচ্ছি এই কারণে যে আসলে এখন বলেন তো আমাদের করণীয়টা কি। এইবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের সামনে তরুণকে ইচ্ছা মতো পেলানি দিতেছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে মানে আগে যা হওয়ার দেহটাও দান হয়ে গেছে, দান হয়ে যাওয়ার পরে এখন আর এক জায়গায় নতুন জায়গায় যাচ্ছে, সেই কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এত কিছু দেখালাম এই কারণে। দেখেন আমি সত্যি মিথ্যে জানি না, এটা আসছে মিডিয়া। আরেক জামাতের নেতা নারীর সহ আটক হলেন রাত 12টায় জনতার হাতে। তার নাম হচ্ছে মাহবুব। তিনি বলছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা মারা গেলে জানাজা যাতে না পড়তে দেওয়া হয়। হ্যাঁ, তা সে এখন তারাই নারী সহ ধরা পড়তেছে। দেখেন এগুলো এতগুলো তো আর বানানো না, সব কোনোটাই এআই দিয়ে তৈরি করা না। আমি তো আপোষে করেছি। নাহিদ ইসলামের বাবা তো জোর করে ছাত্রী ছিল তো আনিতা করেছে। আমার শাস্তি হলে নাহিদের বাবার কেন শাস্তি হবে না? গাজী নজরুল ইসলাম বহিষ্কৃত জামাত নেতা, এই দেখেন বদরুল জামাতের একজন প্রকৌশলী। যাই হোক, আমি একটু দেখালাম আপনারা। এই দেখেন এনসিপির নেত্রী নারায়ণ নজর, কারণ তারা পুরা রাষ্ট্রটাকে, কুমিল্লা জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য সাথী অশ্লীল ভিডিও আপনারা দেখেন, টোটাল বাংলাদেশটাকে। আর দেখেন এই যে থানায় হামলা হয়েছে না, কাকে গ্রেপ্তার করতেছে? ওই মহিলা নোটু বাড়ানো বলে থানায় হামলা করেছে। হ্যাঁ, থানায় ঢুকে পুলিশ পিটানোর ঘটনায় তিনি ছিলেন পুলিশের দাবি, তার নামে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ হলো বাংলাদেশের বাস্তবতা। দেখেন এই পুলিশ ভাইরা কোন পুলিশ ভাই। এইবার দেখেন, হ্যাঁ, জামাত বিএনপির নেতা কেউ পিছিয়ে নেই, নাম হলো শিবু, মতিঝিল থানার সভাপতি শিবু। কে তাকে জনপিটন দিয়েছে কারা? তৌহিদি জনতা। তা বাংলাদেশের খুব ভালো কথা, কার্তিক মাসে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের বাস্তবতা। জামাতি আর কওমিদের কার্তিক মাস চলছে। আপনারা তো জানেন তো কার্তিক মাসটা কি কারণে? কুত্তার সঙ্গম স্থল। এই কারণে এই কথাটা বলা হয়েছে। এইবার আর একটা ভিডিও যদি দেখেন, এটা আমার না, বাংলাদেশের নৈতিকতা বিবর্জিত। দেখেন, আমরা শুনেছি 2024-এ মাদক দিয়ে ছেলে মেয়েদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত করা হয়েছিল। আজকে টোটাল মানে এইটা বাংলাদেশের সামাজিক অবক্ষয় যেভাবে শুরু হয়েছে, বিএনপি জামাতের মধ্যে মনে হচ্ছে নারী কেলেঙ্কারি শুরু হয়েছে। যাক, ভিডিওটা দেখাতে চাই না আমি, এগুলো আপনারা দেখে হয়তো আগেই দেখেছেন। এগুলো দেখলাম এই কারণে। লিমি আক্তার এনসিপি নেত্রী, এটা নিয়ে ভাইরাল হয়েছে, যার জন্য বললাম। আর রাষ্ট্রপতির বিষয়টা বললাম এই জন্য, একজন রাষ্ট্রপতি যিনি বিচারপতি ছিলেন বা বিচারক ছিলেন, শিক্ষিত, তাই নয় তো আর বিচারক হতে পারেননি, তার দেখেন একটা পদত্যাগপত্রে অবস্থা। 49 বছরের আগে একজন বিচারক, রাষ্ট্রপতি, তাকে যে কায়দায় পদত্যাগ করানো হয়েছিল বুলেটের মুখে, তিনি লিখেছিলেন তার আত্মজীবনীতে যে আমাকে পিস্তল ধরে জিয়াউর রহমান এবং ছড়ি দিয়ে ভয় দেখিয়ে রিজাইন, তখন তাকিয়ে উনি দেখেছেন। হ্যাঁ, আমি এটা নিয়ে লিখেছি। ছবির লোকদ্বয়কে নিশ্চয়ই চেনেন নাকি? বিচারপতি সাহেব, তার আত্মজীবনীর কথা নিশ্চয় আপনাদের মনে আছে। তাকেও কিন্তু 49 বছর আগে এই ঘটনা হয়েছিল। আমি সেটা নিয়ে আমার বক্তব্য নাই। এই হলো বাংলাদেশ। এর মধ্যে একটু দেখাই, বাবার লাশ সৎকারে না করেই যুদ্ধে গিয়েছিলেন যেই নারী, সেই নারী হচ্ছে এই যে তার ছবি। কেন দেখালাম? এই দেশ এদের রক্তের বিনিময়, এই দেশ এদের ত্যাগের বিনিময়। এই ধরনের হাজারো লক্ষাধিক মানুষ, নরনারী, ইরা ও গীতাকর, এই যে ইরা ও গীতাকরের কাহিনীটা আমরা দেখালাম,
দেখালাম এই কারণে যে মুক্তিযুদ্ধকে আজকে অনেকে ছোট করে দেখাবার চেষ্টা করে। হ্যাঁ, একজন কার্টুন করে লিখেছে, মামুন রে আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে রে, একটা বুদ্ধি দিয়ে দা প্লিজ বাসা। আমি একদিন আগে বলেছিলাম, মামুনও বলেছিল তার বউকে ফোন করে যে আমার ইসলাম ভাইয়ের ওয়াইফকে নিয়ে এসেছি 501 নম্বর রুমে, এটা এখন বলে মানে জুলাই বিপ্লবের সূতিকাগার। দেখেন ইসলামী ছাত্র শিবিরের একটা কোচিং সেন্টার, আপনারা দেখবেন, আমি এটা নিয়ে বলতে চাই না। কোচিংয়ে ডেকে অনৈতিক কাজ করলেন পরিচালক পারভেজ মোশাররফ, পালাতক এলজিডি সংলগ্ন আনলক ইওর কোচিং ক্যারিয়ার কোচিং, যেটি এখন বন্ধ রয়েছে লালমনিরহাট। দেখেন, আপনারা দেখেন, এখন আমি কি সময় হলে কী হতো, এটা ম্যানুপুলেট করা, মুসলমানদের চরিত্র হরণের চেষ্টা। হ্যাঁ, এরে বলে শয়তানে ধরিছিল বলে। দেখেন, আমি এগুলো বলতাম না। হ্যাঁ না, বলেন তো, আরে সারা শুয়োরের বাচ্চা এখনো কাজ করে বিয়ে হয়েছে। যাই হোক, আমার বক্তব্য এটা না। তারা হলের মেয়েদের উপরে পুলিশ সহ হামলা করে অকথ্য নির্যাতন চালায়, মেয়েদেরকে হল গেট ভেঙে করিডোর কালো দিবস পালন করছে ছাত্র দলের মেয়েরা। শামসুন্নার হলে ঢাবি শামসুন্নার হলে কালো দিবস পালন করে, মেয়েদেরকে ধরে ধরে গ্রেফতার করে নিয়ে গেছে। এই ঘটনার আসলে প্রেক্ষাপট ছিল শামসুন্নাহার হলে তৎকালীন ছাত্র দলের যেই নেত্রীরা ছিলেন, সেই নেত্রীদের ছাত্রত্ব শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, আমি এটা নিয়ে আর বলতে চাই না এই কারণে যে 1971 সালেও এই হলে, যেটা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা বলেছিল যে তোমরা তাদেরই পক্ষ নিলে যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই হলটাকেই টার্গেট করে এই ধরনের ঘটনা করেছিল। হ্যাঁ, সেই রাষ্ট্রে আজকে আমরা বসবাস করতেছি। জয়পুরহাটের বিএনপি নেতা, ওই যে প্রতিযোগিতা শুরু হয়েছে, এই জন্য বলছি। দেখেন, তার বউ আইসে ধরেছে, গোলামের গলায় গোলাম বলছে, কিন্তু এই নেতার বউ আইসে। জয়পুরহাটে বিএনপি নেতা কামরুল পরকীয়ার সময় স্ত্রীর হাতে নাতে গ্রেপ্তার। আপনারা তো অনেক দোষ ধরেছেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে না মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতি, এর পিছনে কারণ আছে। বাঙালি সংস্কৃতি আছে, বাঙালিদের মা বোন হিসেবে দেখে, দেবী রূপে দেখে, এটা হচ্ছে বাংলাদেশ। এইবার দেখেন বর্তমান ডিপুটি স্পিকার কার সম্পর্কে বলতেছে, কুলাঙ্গা কাকে বলতেছে, বর্তমান যিনি ভারপ্রাপ্ত স্পিকার। হ্যাঁ, লাহু লাহু আজিম, তাকে নিয়ে ডিপুটি স্পিকার কাইসার কামালের নারী কেলেঙ্কারি তথ্য ফাঁস করলো বিএনপির সিনিয়র হাইকোর্টের সিনিয়র আইনজীবী মাহমুদি। এটা আমরা করি নাই, বা এটা আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। দেখেন, যশোরের 6 আসনের আওতাভুক্ত উপজেলা জামাতের আমল বিপুল পরিমাণ ইয়াবা বাড়ত। কোথায় থেকে বাইর করছে দেখেন, কোথায় থেকে, পাইজামার আন্ডার গার্মেন্টস থেকে বাইর করতেছে। এই হলো সৎ লোকের শাসন চাই। এমন মনে করেন জামাতে বিএনপির সময় দলটি কী কত, আওয়ামী লীগের সময় দলটি কী বলতো বলে। এবার দেখেন বিএনপি জামাতের দুই টিম কী করতেছে, খালি দেখেন। এগুলো দেখালাম কী কারণে, সেটাও কিছু কথা আছে। বাঙালি সংস্কৃতি বলে একটা জিনিস ছিল, আমাদের একটা লজ্জা ছিল, আমরা মনে করতাম যে আমাদের মুক্তি পেতে হবে, কিন্তু আজকে আমাদের দেশের অবস্থাটা কোথায় গিয়ে থাকবে। এই হলো জামাতে ইসলামের প্রোগ্রামের গানের হিস্ট্রি। হ্যাঁ, হে যুবক, তা আপনারাই বলেন এখন কোন দেশে বসবাস করতেছে। হ্যাঁ, তা এই হলো অবস্থা। আর দেখেন, এরা বলে চোখে চোখ রেখে কথা বলে, খালি ছবিটা দেখেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সামনে, জয়শঙ্করের সামনে যায় হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে, মানে হ্যান্ডশেক করবে না মনে হয়। আর এই কুলাঙ্গারে তো যারা মুক্তিযুদ্ধের শক্তি, বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন, বঙ্গবন্ধুর এতিম কন্যা যারা পাশে থাকতে চান, তাদের কাজে লাগবে। এই বিষয়টা আমি কিছু বলতে চাই না। হ্যাঁ, দেখেন, ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করলেন মাদ্রাসার শিক্ষক। এরপরের দৃশ্যে এই পোস্ট দেখালাম, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের কথা বলা হয়েছে। আর একটা ভয়াবহ চিত্র, মানে এর চাকরি থেকে অপসারণ করা হয়েছে বা বদলি করে দিচ্ছে। সে মাপ চাচ্ছে, স্টুডেন্টরা তারা ঠেকানোর চেষ্টা করছে, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিটা খাইও না। শিক্ষার্থীদের শান্ত করবার চেষ্টা করছেন কে, একজন শিক্ষক। এটা আমার কথা না। তাহলে কি অবস্থা আজকে রাষ্ট্রটাকে নিয়ে গেছেন।
গণভবনে যে চুরি করেছিল তার অবস্থাটা দেখেন, সেই মেয়েটির অবস্থা। আমি এগুলো আপনাদের দেখাচ্ছি ওয়াস এগেন। আজকে দেখেন এই হলো তাদের অবস্থা। আরো যদি আপনাকে ভালো লাগে পরে দেখবেন। আবার ধর্ষণকে বৈধ করার একটা ফতুয়া দিচ্ছে। ওর মেয়েরা ভালোবেসে, তার অভিভাবকরা এমপি সাহেবের সেবা করার জন্য মেয়েটাকে দিয়েছিল। এখন বলেন তো আপনারা, জামাতের 2 মহিলাকে টাকা নিয়ে বাগারও দিলেন মারামারি, কি বিভৎস অবস্থা। এগুলো দেখে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে। যাই হোক, আমি এ বিষয়ে আর কিছু বলতে চাই না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালার কোনো শেষ নেই। আওয়ামী লীগ অনেক অপরাধ করেছে, রাষ্ট্রটাকে আধুনিকায়ন করার চেষ্টা করেছে, মানুষের স্বকর্মসংস্থান সৃষ্টি করেছে। এগুলো অপরাধের মধ্যে অবশ্যই পড়ে। সেই অপরাধ থেকে আমি, এমন নয় যে আসাদ চৌধুরীর একটা কবিতার লাইন দিয়েছে, নদী জলে আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল এ কথা কে ভাববে, কুকুর বেড়াল থাবা হাঁকায় ফোসে সাপের ফনা, শিং কই মাছ রুখে দাঁড়ায় জলের বালির কণা, আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁদছিল সব অন্যায়, এখন সব স্বপ্নকণা কথা দূরে শোনার গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আমি অল্প। এই কবিতাটা দিয়ে আজকের এই ভার্চুয়াল সভাটা শেষ করতে চাই, এই কারণে যার কোনো ভাষা নেই আমার, সমস্ত ভাষা বা ক্রুদ্ধ হয়ে গেছে। অসংখ্য মানুষের সত্য বলার অধিকার হারিয়ে ফেলেছে। তবে সত্যিকার অর্থে কি আজকে আমরা এই বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমাদের নিরাপত্তা থাকবে না? সব কিছুই নষ্টদের অধিকারে। হুমায়ুন আজাদের 2টি লাইন, আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে, নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক, সব সঙ্গ পরিষদ চলে যাবে অত্যন্ত উল্লাসে, চলে যাবে এই সমাজ সভ্যতার সমস্ত দলিত, নষ্টদের অধিকারে ধুয়ে মুছে যে রকম রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের অধিকারে, চলে যাবে শহরের বন্দরের ধান ক্ষেত, কালো মেঘ লাল শাড়ি সাদা চাঁদ পাখির পলক, মন্দির মসজিদ গির্জা সিনে গগন, পবিত্র প্যাগোডা, অস্ত্র আর গণতন্ত্র চলে গেছে, জনতাও যাবে, চাষার সমস্ত সম্পদ আস্থা ছুড়ে একদিন স্বাদের সমাজতন্ত্র নষ্টদের অধিকারে। প্রিয় ভাইয়েরা, এটাই বাংলাদেশের বাস্তবতা, এটাই নষ্ট বাংলাদেশ। আমরা কি এই বাংলাদেশ থেকে মুক্তি চাই? অনেক কাব্য, অনেক নাটকের শেষে বঙ্গবন্ধু কন্যা, জাতির জনকের কন্যা 2026 ডিসেম্বর বাংলার মাটিতে ফিরে আসবার ঘোষণা দিয়েছে, মুক্তিকামী কাঙ্ক্ষিত জনগণের মুক্তির জন্য, লাঞ্ছিত জনগণকে মুক্ত করবার জন্য, বিপন্ন মানবতাকে রক্ষা করার জন্য। এখন বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার সময়। ভাবুন, আপনি নিজের মুক্তি, সেই আলোর স্বপ্ন, অন্ধকারের থেকে বাতির দিকে, অন্ধকার দিকে সূর্য উদয়ের দিকে। আমি যদি বলি পাকিস্তানের মাহেরান বালুচের ভাষায়, শেখ মুজিবের পথ ধরো, স্বাধীন হও। ধন্যবাদ।